হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব তাফসীর বিষয়ের যেটুকু অংশ আলোচনা করেছিলাম 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপরের থেকে আমরা আলোচনা করব। তবে এখানে আমি বলে রাখি, আমি তোমাদের প্রতিটা আয়াত ধরে অনুবাদ আমি করব না, যেহেতু তোমাদের সূরা মাইদা থেকে অনলি 14 নম্বর থাকবে, টোটাল এত বড় সূরা থেকে অনলি 14 নম্বর থাকবে। অতএব আমি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের বলে দেবো, বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি প্রতিটা আয়াত ধরে ধরে আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দেবো। তবে আশা করি তোমরা আমি যেগুলো বলবো ওর বাইরে কোনো কোশ্চেন পাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে পড়বো মেনলি তোমাদের আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো প্রতিটা আয়াত ধরে ধরে আমি বুঝিয়ে দেবো বা বলে দেবো, এবং যে আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, যেগুলো না বললেই নয়, সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। ওকে, তো চলো আজকে আমাদের 11 নম্বর আয়াত থেকে শুরু হবে। তো এই সূরা মাইদার 11 নম্বর আয়াতের মধ্যে তোমাদের এখানে একটা শব্দ রয়েছে, আমি একটু দেখিয়ে দেই। এই যে, হ্যাঁ, হাম্মা কওমুন যে শব্দটা রয়েছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে হাম্মা কওমুন বলতে কাদের বলা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে হুম কুরাইশুন, মানে হাম্মা কওমুন বলতে কুরাইশদেরকে বোঝানো হয়েছে বা বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমি এটাও দাগ দিয়ে দিই তাফসীর অংশে। তো দেখতে পাচ্ছ, হাম্মা কওমুন বলতে কুরাইশ সম্প্রদায় বা কুরাইশদেরকে কিন্তু বলা হয়েছে। ওকে, আচ্ছা, দ্বিতীয় নম্বর বিষয়, এই আয়াত থেকে আর তেমন কোনো কোশ্চেন আসার মতো নেই, জাস্ট এই বিষয়টা দেখে রাখবে হাম্মা কওমুন শব্দ দ্বারা কাদের বলা হয়েছে, কুরাইশদেরকে বলা হয়েছে। এবার আমরা 11 নম্বর আয়াতে চলে যাব। এই আয়াতের মধ্যে আমরা বেশ কিছু শব্দ বা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবো। একটা হচ্ছে মিসাকা বানি ইসরাইল। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল। হ্যাঁ, ওয়ালাকাদ আখাযাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন মিসাকা বানি ইসরাইল, বনি ইসরাইলদের অঙ্গীকার তিনি গ্রহণ করেছিলেন। এই যে বনি ইসরাইল তারা কি অঙ্গীকার করেছিল, ঠিক আছে, কি অঙ্গীকার করেছিল, এগুলো তোমাদের সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। সেটা এরপরে রয়েছে। আমি তোমাদের ওটা বলার আগে আরও একটা বিষয় এখানে তোমাদেরকে বলে রাখি, যে এখানে দেখতে পাচ্ছ মিনহুম ইসনা আশারা নাকিবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের মধ্যে 12 জন নাকিব বা লিডার তিনি নিযুক্ত করেছিলেন। ঠিক আছে, বা সর্দার বলে থাকি আমরা। তো পরীক্ষা আসে যে নাকিব শব্দের অর্থ কি, নাকিবান শব্দের অর্থ কি, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে নাকিবান শব্দের অর্থ হচ্ছে দলনেতা বা দলপতি কিংবা নেতা। ওকে, আচ্ছা, এবারে আরেকটা বিষয় যে বনি ইসরাইল কাদের বলা হয়। এই যে বনি ইসরাইলের যে কথা এখানে এসছে, আমি বলে দেই, যে দেখতে পাচ্ছ বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল কাদের বলা হয়, মনে রাখবে বনি ইসরাইল বলতে মূলত ইয়াকুব আলাইহিস সালামের অনুসারীদেরকে কিন্তু বনি ইসরাইল বলা হয়। তোমরা আই থিঙ্ক জানো, তারপরেও আমি বলে দিলাম, বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয়ে থাকে। নাকিব শব্দের অর্থ নেতা বা দলপতি বললাম। বনি ইসরাইলের মধ্যে কতজন দলপতি বা নাকিব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিযুক্ত করে দিয়েছিলেন বা পাঠিয়েছিলেন বনি ইসরাইলের মধ্যে। তো সেক্ষেত্রে তোমরা 12 জন অ্যান্সার করবে। ঠিক আছে, ইসনা আশারা 12 জন। ওকে, এখানে তার পরবর্তী বিষয়ে আমরা চলে যাব। এখানে যেগুলো রয়েছে, অকালাল্লাহ, অকালাল্লাহু, আল্লাহ তাআলা বললেন যে ইন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। বনী ইসরাইলদের সাথে থাকার কথা বলা হচ্ছে। লাইন, যদি তোমরা আকামতুমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, এবং তোমরা যদি আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম উত্তম ঋণ যদি তোমরা প্রদান করো। ঠিক আছে, এই যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলদের তিনি শর্ত দিয়েছিলেন, বা আল্লাহ পাক বলেছিলেন যে তোমরা যদি এই কাজগুলো করে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথেই আমি আছি। ঠিক আছে, এর বিনিময়ে কি করা হবে, লা উকাফিরন্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত সাইয়্যাত রয়েছে, পাপ রাশি রয়েছে, সমস্ত পাপ রাশি আমি ক্ষমা করে দেব। ওয়াদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং আমি অবশ্যই করে জান্নাতে প্রবেশ করাবো যেখানকার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। ঠিক আছে, ফামান কাফরা বাদা যালিক, এরপরেও যেটা যারা অস্বীকার করবে, বা মিসাক বা অঙ্গীকার, বা আমি যে কাজগুলো বললাম সেগুলো যারা কি করবে, অস্বীকার করবে, সেগুলো মেনে নেবে না, অস্বীকার করবে, অমিনকুম, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে ফাকাদ ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, গোমরার পথে চলে যাবে। ঠিক আছে,
ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল। দল্লা মানে তোমার বিচ্যুত হয়ে যাওয়া। সাওয়া আস-সাবিল, ঠিক আছে, সঠিক পথ হতে বিচ্যুত হয়ে যাবে। তো এখানে এই আয়াতের মধ্যে যেটা আমি তোমাদের বলতে চাইছি, প্রথম একটা কোশ্চেন বললাম বানি ইসরাইল কাদের বলা হয়, দ্বিতীয় কোশ্চেন বললাম নাকিব শব্দের অর্থ কী, তৃতীয় আরেকটা কোশ্চেন তোমাদের বলে দিলাম যে বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতজন নাকিব নিযুক্ত করেছিলেন। ঠিক আছে, 12 জন নাকিব নিযুক্ত করেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাইলের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের সাথে আছি, তবে তোমাদের কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি কি পরপর আমি তোমাদের সিকোয়েন্স অনুযায়ী বলে দিলাম। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, এখানে যেটা রয়েছে করদান হাসানা, পরীক্ষা আসে কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। করদান হাসানা অর্থ কি? আল্লাহর রাস্তায় দান করা। করদান হাসানা মিন্স আল্লাহর রাস্তায় দান করা, যা আন্তরিকতা সহযোগী দান করা হয়, যাতে কোনো জাগতিক বা দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত থাকে না। ঠিক আছে, পুরো বিশ্লেষণ করে তোমাদের বলে দিলাম। ওকে, তাহলে এখানে আর তেমন নেই এই আয়াতের মধ্যে। এবারে আমরা পরবর্তী আয়াতে চলে যাব, 13 নম্বর আয়াতে। ওকে, এই 13 নম্বর আয়াতের মধ্যে যেটা তোমাদের দেখতে হবে কসিয়াতান। ঠিক আছে, কসিয়াতান শব্দটা তোমাদের দেখে রাখতে হবে। পরীক্ষা প্রশ্ন আসে যে কসিয়াতান শব্দের অর্থ কি। ঠিক আছে, তোমার কসিয়াতান শব্দের অর্থ হচ্ছে তোমার কঠিন। ঠিক আছে, কসিয়া মিন্স কঠিন। পরীক্ষা আসে কিন্তু খুবই ভাইটাল একটা শব্দ। ঠিক আছে, এভাবে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। তো তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে দেখবে, আর তোমরা একটু কমেন্ট করবে। তোমরা ক্লাসগুলো করছো নাকি কমেন্ট করো না, একটু কমেন্ট করো, লাইক করো ভিডিওগুলো ভালো লাগলে। ঠিক আছে, তো যাই হোক, কসিয়া শব্দের অর্থ হচ্ছে কঠিন, এটা মনে রাখবে। দেন তোমাদের মনে রাখতে হবে এখানে আরও একটা শব্দ রয়েছে একদম আয়াতের শেষ অংশে, আমি তোমাদের দেখিয়ে দেই। আয়াতের শেষে একদম, আচ্ছা, এই যে মুহসিনিন, হ্যাঁ, এই যে মুহসিনিন। ঠিক আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুহসিন হয়ে থাকেন বা সৎ কর্মশীল বান্দা যারা হয় তাদেরকে ভালোবাসেন। তো মুহসিনিন শব্দের অর্থ কি এটাও দেখে রাখবে। মুহসিনিন শব্দের অর্থ হচ্ছে সৎ কর্মশীল বান্দা। ঠিক আছে, সৎ কর্মশীল বান্দা, যারা সৎ কর্ম করে। ওকে, এবারে আমরা 14 নম্বর আয়াতে চলে যাব। অমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আখাযানা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি। আচ্ছা, চলো এখানে যেটা দেখতে হবে আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আচ্ছা, আদাওয়াত এবং বাগদা এই শব্দের অর্থ দুটো দেখে রাখবে। ঠিক আছে, আদাওয়াত এবং বাগদা। আদাওয়াত মানে তোমার শত্রুতা পোষণ করা বা শত্রুতা, আদাওয়াত মিন্স শত্রুতা, এবং বাগদা মানে হচ্ছে তোমার বিদ্বেষ বা হিংসা করতে পারো, হিংসা বিদ্বেষ। ঠিক আছে, আর যেটা বললাম আদাওয়াত মিন্স শত্রুতা, এই দুটো শব্দ একটু মনে রাখবে। ওকে, আর এখানে তেমন কিছু নেই। এর পরবর্তী আয়াত আমরা 15 নম্বর আয়াতে চলে যাব। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের একটু বলে দেই, না বললে নয়। দেখো এখানে যেটা রয়েছে অমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসরা, যারা বলেছিল, অমিনাল্লাযিনা ক্বালু যারা বলে যে ইন্না নাসরা, আমরা নাসরা। তো পরীক্ষায় আসতেও পারে যে নাসরা বলতে মূলত কাদের বলা হয়। নাসরা মানে খ্রিস্টান, জানো। ঠিক আছে, বা নাসরা বা খ্রিস্টান বলতে কাদের বলা হয়। ওকে, তো মনে রাখবে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কিন্তু নাসরা বলা হয়, খ্রিস্টান বলা হয়। ঠিক আছে, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাসরা বলা হয়। ওকে, আর বানি ইসরাইল কাদের বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের অনুসারীদেরকে বানি ইসরাইল বলা হয়। দুটো পয়েন্ট কিন্তু আমরা পরপর দেখে নিলাম আজকের ক্লাসের মধ্যে। একটা, বানি ইসরাইল কাদের বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের অনুসারীদেরকে বানি ইসরাইল বলা হয়। এবং নাসরা কাদের বলা হয়? যে না, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আ আ ঈসা আলাইহিস সালামের যে অনুসারী রয়েছে, ফলোয়ার্স যারা ছিল, তাদেরকে কিন্তু নাসরা বলা হয়। ওকে, চলো এবারে আমরা 15 নম্বর আয়াতে চলে যাব। আচ্ছা, এই আয়াতের মধ্যে আমরা দেখব আহলুল কিতাব, ইয়া আহলুল কিতাব, এই শব্দটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয়া আহলুল কিতাব আসে, পরীক্ষায় প্রশ্ন আসে যে আহলুল কিতাব মানে কারা, কাদেরকে আহলে কিতাব বলা হয়। এখানে তোমাদের যেটা আসবে ইয়া আহলুল কিতাব বা আহলে কিতাব বলতে মূলত বোঝানো হয়েছে
তোমাদের 4টা অপশন থাকবে, সেক্ষেত্রে তোমাদের ইহুদি এবং খ্রিস্টান যে অপশনটা থাকবে সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে, হ্যাঁ? তো আসতেই পারে যে আহলে কিতাব বলতে কাদেরকে বলা হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান। এখানে কিন্তু তাফসীরের অংশ তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ওকে। নেক্সট যেটা রয়েছে, খুবই ভাইটাল একটা শব্দ রয়েছে, সেন্টেন্স রয়েছে, এখানে আমি শব্দ না সেন্টেন্স বলবো। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। পরীক্ষা আসবেই আসবে, খুবই ভাইটাল কোয়েশ্চেন। এই লাইনটা ডাইরেক্ট তুলে দেবে, দিয়ে তোমাদের বলবে যে নূর এবং কিতাব বলতে কি বোঝানো হয়েছে। আমি অর্থটা একটু বলে দিই, তোমাদের কাছে এসছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূরুন মানে আলো, জ্যোতি এসছে, কিতাব এবং একটি কিতাব এসছে। কেমন কিতাব? মুবিন, স্পষ্ট, স্পষ্ট কিতাব এসছে। দেখো এখানে তোমাদের নূর বলতে কাকে বোঝানো হয়েছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নূর বলতে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে। আর কিতাব বলতে মূলত এখানে কোরআনকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম তাহলে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, উল্লেখিত আয়াতের মধ্যে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, এবং কিতাব বলতে কোরআন, আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনকে কিন্তু বোঝানো হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা চলে যাব এর পরবর্তী আয়াতে, 16 নম্বর আয়াতে। ওকে, আচ্ছা, এই আয়াতের মধ্যে যেগুলো তোমাকে দেখতে হবে, ইয়াহদি বিহি আল্লাহু মাইত্তাবা রিদওয়ানাহু। আচ্ছা, এখানে সুবুলাস সালাম এই শব্দটা দেখবে, সুবুলাস সালাম। ওকে, সুবুলাস সালাম, এটার অর্থ তোমাদের জেনে রাখতে হবে। সুবুলাস সালাম মানে হচ্ছে শান্তির পথ। ওকে, সাবিল থেকে সুবুল, সুবুল মিন্স রাস্তা বা পথ, সুবুল সালাম, সুবুলাস সালাম মিন্স শান্তির পথ বা শান্তির রাস্তা। ওকে, আচ্ছা, এবারে তোমাদের কিছু শর্টকাট টার্ম আমি বলে দেই। যেমন তাআম, তা যেমন তাআম, তারপরে আলিফ সিনিয়া, তারপরে ফাম, হ্যাঁ, এগুলো আমার নিজের তৈরি, ঠিক আছে? এগুলো তোমরা কোনো বইতে পাবে না। তো তা মিন্স তা দিয়ে তৌরাত, আইন দিয়ে ইব্রানিয়া ভাষা, ঠিক আছে? মিম দিয়ে মুসা আলাইহিস সালামের উপর, অর্থাৎ আমরা বলতে পারি তৌরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল কি ভাষায়? ইব্রানিয়া ভাষায়। আইন দিয়ে কি অর্থ করবে? ইব্রানিয়া, তৌরাত ইব্রানিয়া মুসা আলাইহিস সালাম, তাআম তৌরাত ইব্রানিয়া মুসা আলাইহিস সালামের উপর। পরীক্ষা আসে কিন্তু তোমাদের যে তৌরাত কার উপর মানে কোন নবীর উপর এসেছিল, অবতীর্ণ হয়েছিল এবং কোন ভাষায় রচিত ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে তৌরাত হয়ে যাচ্ছে ইব্রানিয়া ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে। আচ্ছা, আলিফ সিনিয়া যেটা রয়েছে, হামজা সিনিয়া যাই বলো না কেন, তো আলিফ দিয়ে তুমি করবে, এটা করবে ইনজিল, হ্যাঁ, ইনজিল। সিন দিয়ে সুরিয়ানিয়া ভাষা, সুরিয়ানিয়া বা সুরিয়ানি, সুরিয়ানি। আর ইয়া দে ঈসা, ঠিক আছে? তাহলে কি দেখলাম? আলিফ সিনিয়া যেটা, এখান থেকে আমরা ভেঙে ভেঙে করতে পারি। আলিফ দিয়ে ইনজিল, ইনজিল অবতীর্ণ হয়েছিল কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। সিন দিয়ে সুরিয়ানি ভাষায়, ইয়া দিয়ে ঈসা আলাইহিস সালামের উপরে। ওকে, তারপরে ফাম, ফা দিয়ে ফুরকান, ফুরকান মিন্স কোরআনকে বলা হচ্ছে ফুরকান। আচ্ছা, আইন দিয়ে আরবি, আরবি ভাষা, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ঠিক আছে? তাহলে ফাম, ফুরকান, আরবি ভাষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাআম, ফাম আর যেটা বলবে ঈসাই করতে পারো বা আসি, তোমাদের প্রোনাউন্সিয়েশন যেভাবে খুশি সেভাবে করতে পারো। আলিফ সিনিয়া মনে রাখবে, আলিফ দিয়ে ইনজিল, সিন দিয়ে সুরিয়ানি, ইয়া দিয়ে ঈসা আলাইহিস সালামের উপর। যাই হোক, এই তিনটে ফরম্যাট তোমাদের শিখিয়ে দিলাম, এগুলো একটু মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসে। চলো, এবারে আমরা চলে যাব, তোমাদের সুবুল সালাম বলেছি শান্তির পথ, আর এখান থেকে যেটা দেখতে হবে সিরাতিম মুস্তাকিম, হ্যাঁ, সিরাতিম মুস্তাকিম। এটা তোমরা জানো যে এখানে তোমাদের যেটা আসবে প্রশ্ন যদি আসে, বলবে যে সিরাতিম মুস্তাকিম দ্বারা কি বোঝানো হয়েছে। তোমরা এটা জানো অলরেডি, সূরা ফাতিহার মধ্যে পড়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো মেইনলি এখানে সোজা পথে পরিচালিত আল্লাহ পাক যাতে করেন, এখানে ইসলামের অর্থাৎ ইসলামের দিকে যাতে পরিচালিত করেন সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে বা সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। ইয়াহদিহিম, তাদেরকে হেদায়েত ইলা সিরাতিল মুস্তাকিম, কোন পথে? সঠিক পথে, ঠিক
ঠিক আছে, সঠিক পথে। তো সিরাতে মুস্তাকিম মিন্স সঠিক পথ বা সোজা পথ। সোজা পথ যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করেন, অর্থাৎ এখানে ইসলামের দিকে পরিচালিত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, দ্বীনুল ইসলাম, ইসলামের পথ। ওকে, বা ইসলামের ধর্মে। ওকে, চলো এবারে আমরা চলে যাব 17 নম্বর আয়াতে। 7 নম্বর আয়াতটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা আয়াত রয়েছে। তো এখানে যেটা তোমাদের আসবে মাসিহ। হ্যাঁ, মাসিহ এই শব্দটা কিন্তু খুবই ভাইটাল শব্দ তোমাদের পরীক্ষার জন্য। মাসিহ ইবনে মারিয়াম। ওকে, তো যেটা তোমাদের দেখতে হবে, মাসিহ বলতে কাকে বোঝানো হয়েছে? ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওকে, মাসিহ বলতে ঈসা আলাইহিস সালামেরকে বোঝানো হয়েছে। কেন মাসিহ বলা হয় তাকে? কারণ আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, তিনি কি করতেন, যে মৃত মানুষকে কিন্তু তিনি জীবিত করতে পারতেন আল্লাহর অনুমতিতে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়। হ্যাঁ, তিনি মৃত মানুষকে জীবিত করতেন, তার কারণে তাকে কিন্তু মাসিহ বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? ইবনে মারিয়াম। এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো। চলো এবারে আমরা 18 নম্বর আয়াতে চলে যাব। 18 নম্বর আয়াতের মধ্যে এখানে 2-3টি কোশ্চেন রয়েছে। একটা হচ্ছে তোমার অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি, মানে আমরা আল্লাহর পুত্র। এই কথাটি কারা বলে? নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, এই কথাটা কারা বলে? ইয়াহুদ এবং নাসারা। কারা বলে? ইহুদি এবং নাসারা। এখানে বাংলা অর্থ দেওয়া রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানরা। বা অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আই কুল্লুন মিনহুমা নাহানু আবনাউল্লাহ। হ্যাঁ, মানে ইহুদি নাসারা বলে যে আমরা হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, এইটাই শব্দটা কিন্তু আসে যে নাহানু আবনাউল্লাহ, এই কথাটি কারা বলেন? ইহুদি এবং খ্রিস্টানরা। ওকে, আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কোশ্চেন তোমরা যেটা দেখবে, আচ্ছা এই আয়াতটা তোমাদের একটু পড়িয়ে দেয়। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট আয়াত রয়েছে, আমি একটু পড়িয়ে দেই, নাহলে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে একটু। ঠিক আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত আর এর মধ্যে কোশ্চেন রয়েছে। তো আমি তোমাদের এই আয়াতটা একটু পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো না পড়লে নয়, আমি জাস্ট টাচ করে চলে যাব। আর এই আয়াতটা তোমাদের একটু বলা দরকার বলে আমার মনে হচ্ছে, আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। ওকে, অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান, তারা বলে যে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আহিব্বাউহু, এবং তার প্রিয়, আমরা তার প্রিয়। ঠিক আছে, দেখো এখানে মেনলি যেটা বলতে চাচ্ছে যে মানে যদি আমরা মর্যাদার দিক থেকে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে দেখো, আই কা আবনাইহি ফিল কুরবি আল মানজিলাতি ওয়া কা আবিনা ফি ফি শাফাকাতি ওয়া রাহমাতি। হ্যাঁ, অর্থাৎ মানে নৈকট্য এবং মর্যাদায় আমরা আল্লাহ মানে আল্লাহর পুত্রের সমতুল্য, এবং স্নেহের দিক থেকে যদি দেখি তিনি আমাদের পিতার মতো, মানে আল্লাহকে তারা পিতা মতো দাবি করছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট ইহুদি এবং খ্রিস্টানরা বলছে যে আমরা আল্লাহর পুত্র আর আমরা তার প্রিয়। ঠিক আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুল, তুমি বলে দাও, লাহুম তাদেরকে, হ্যাঁ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তাহলে তোমাদের কেন তিনি শাস্তি দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের কেন তোমাদেরকে শাস্তি দেন? বিযুনুবিকুম, তোমাদের পাপের কারণে। ইউআযযিবুকুম, তোমাদেরকে শাস্তি দেন। ফালিমা, কেন, কি কারণে শাস্তি দেন? বিযুনুবিকুম, তোমাদের পাপের কারণে। তোমাদের শাস্তি, তোমাদের যে পাপ, তোমাদের পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদেরকে শাস্তি দেন? আচ্ছা, চলো তারপরে লাইনে কি রয়েছে দেখে নেই। বাল আনতুম, বরং তোমরা, বাশারুম মিম্মান খলাক, তোমরা মানুষ। বাল আনতুম, বরং তোমরাও, বাশারুম মানুষ, মিম্মান খলাক, আল্লাহ পাক যে মানুষ সৃষ্টি করেছেন, হ্যাঁ, তো তাদের মধ্যেও তোমরাও মানুষ। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক ক্ষমা করে দেন যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা করেন তিনি শাস্তি দেন। ঠিক আছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আল্লাহর জন্যই রয়েছে মানে মুলক, সাম্রাজ্য, আসমান এবং জমিন। ওমা বাইনাহুমা ইলাইহিল মাসির, ওমা বাইনাহুমা, এবং আর এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে,
ইলাহি সব তার দিকেই মাসির মানে কি প্রবর্তন মার্জিও মানে প্রত্যাবর্তন করবে, তাই তো? প্রত্যাবর্তন করে। তো যাক এখানে যেটা বলা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানরা যখন দাবি করেছিল যে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় আমরা, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে তিনি বলে দিলেন যে তাদেরকে বলে দাও যে যদি তারা মানে আল্লাহর তোমরা সন্তান হয়ে থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদের পাপের কারণে তোমাদেরকে কেন শাস্তি প্রদান করেন? হ্যাঁ? বরং তোমরা আল্লাহর অন্য সৃষ্টির ন্যায় শুধু মানুষ মাত্র। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন এবং যাকে তিনি চান তাকে কিন্তু তিনি শাস্তি প্রদান করেন। আর আসমান জমিন আর এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই কিন্তু তার কাছেই প্রত্যাবর্তনকারী বা তার দিকেই কিন্তু ধাবিত হবে বা ফিরে যাবে। ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখব যে নাহনু আবনাউল্লাহ কথাটি কারা বলেছিল। ওকে। চলো ১৯ নম্বর আয়াত এখানে দেখব আমরা যেটা আছে ইয়া আহলুল কিতাব ক্বাদ জাআকুম রুসুলুনা আচ্ছা এখানে ফাতরাত যে শব্দটা রয়েছে, ঠিক আছে? এই ফাতরাতে রসুল, হ্যাঁ? ফাতরাতু মিনার রসুল বা ফাতরাতে রসুল কত বছর বন্ধ ছিল? মানে আগে তোমাদের ফাতরাত একটু বুঝিয়ে দেই, ফাতরাতে রসুল বলার আগে। তো ফাতরাত বলতে মেইনলি যেটা পয়গম্বরদের যে আগমন, নবীদের যে আগমনের যে পরস্পরা বা পরম্পরা যেটার যে ধারাটা সেটা কিছুদিনের জন্য বন্ধ ছিল। ঠিক আছে? আর এখানে বন্ধ বলতে মেইনলি হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে মানে ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের সময় পর্যন্ত যে দীর্ঘদিন মানে অতিবাহিত হয়েছে, ওই যে সময়টা ওটাকে ফিতরত বলা হয়। আমি আবার একবার রিপিট করছি, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগ পর্যন্ত যে দীর্ঘ সময় ছিল ওটাকে ফিতরত বলা হয়। আর ফাতরাতে রসুল যেটা রয়েছে এটা মেইনলি বন্ধ ছিল ৫৬৯ বছর। কত বছর? ৫৬৯ বছর। পরীক্ষায় দুটো দিক থেকে কোয়েশ্চেন হয় যে ফিতরাতে রসুল কত বছর বন্ধ ছিল? ৫৬৯ বছর। আর যদি বলে যে ফিতরাত বলতে বা কি বোঝানো হয় বা কি বোঝো? অপশন থাকবে অবশ্যই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিখতে হবে যে পয়গম্বরদের পরম্পরের বা কি বলে যেন? পয়গম্বরের যে আগমনের যে পরম্পরা, হ্যাঁ? সেটাকে ফিতরাত বলা হয়। আর সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আগ পর্যন্ত। ওকে? তো হয়ে গেল এখানে যেটা বলার। আর এখান থেকে কোয়েশ্চেন বলতে তেমন নেই। ১৯ নম্বর আয়াত। এবারে ২০ নম্বর আয়াত। চলো আমরা ২০ নম্বর আয়াত থেকে নেক্সট ডে আমরা আলোচনা করব, হ্যাঁ? নেক্সট ডে আমরা আলোচনা করব ২০ নম্বর আয়াত থেকে। তো ঠিক আছে চলো, আমি আজকের ভিডিও এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের ফাজিল থার্ড সেমিস্টারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা প্রয়োজনে সেখানে জয়েন করে নেবে।